গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 3rd ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। যেমন আমাদের প্রথম প্রশ্ন, 2026 সালে ভারতের কোন দুটি নতুন স্থান রামসার তালিকার অন্তর্ভুক্ত হয়েছে? পাটনা পাখিরালয় আর ছাড়িধান। 2026 সালে ভারতের এই দুটো নতুন স্থান রামসার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। 2026 সালের 2nd ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ভারত আরও দুটো জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে, পাটনা পাখিরালয় আর ছাড়িধান। আর এই দুটো নিয়ে এখন মোট রামসার সাইটের সংখ্যা বেড়ে দাঁড়ালো হচ্ছে আমাদের 98টা। রামসার সাইট অ্যাকচুয়ালি কি? এটা এমন একটা জলাভূমি যেটা আন্তর্জাতিক গুরুত্বের বিবেচনায় রামসার কনভেনশনের অধীনে মনোনীত হয়। আনুষ্ঠানিক নাম দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, স্পেশালি অ্যাজ ওয়াটার ফাউল হ্যাবিটেট। এটা একটা আন্তঃসরকারি পরিবেশ চুক্তি যেটা ইউনেস্কোর উদ্যোগে 1971 সালে ইরানের রামসার শহরে গৃহীত হয়, 1975-এ কার্যকর। টোটাল এখন আমাদের মানে এটার পর 98টা হচ্ছে তোমার রামসার সাইট হলো। এখন এশিয়ার মধ্যে সর্বাধিক রামসার সাইটের অধিকারী হচ্ছে আমাদের ভারত। ভারত বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ দেশ, যুক্তরাজ্যের 176টা আর মেক্সিকোতে 144টা। মানে ওয়ার্ল্ডের দিক থেকে দেখতে গেলে ভারত তৃতীয় স্থানে রয়েছে এই রামসার সাইটের টোটাল নাম্বারের দিক থেকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো রয়েছে, সেটা হচ্ছে তোমার পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবন জলাভূমি। এগুলো তো তোমাদের আসেই এক্সামের জন্য, পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। আর ভারতের বৃহত্তম রামসার সাইট আমাদের সুন্দরবন জলাভূমিটা। আচ্ছা, ভারতের সব থেকে বড় রামসার সাইট হচ্ছে তাহলে সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হচ্ছে ভেম্বনাথ কোল জলাভূমি, কেরালা। ভারতের তৃতীয় বৃহত্তম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ, উড়িষ্যার। ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট রেণুকা হ্রদ, হিমাচল প্রদেশের। আর প্রথম ভারতীয় জলাভূমি স্থান রাজস্থানের কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটা 1981 সালে উড়িষ্যার চিল্কা হ্রদ আর কি। জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সিকিমের চোলামু হ্রদ ভারতের সর্বোচ্চ হ্রদ। উড়িষ্যার চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কেরালার ভীমনাথ হ্রদটা ভারতের দীর্ঘতম হ্রদ। গোবিন্দ বল্লভ পন্ত সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। তামিলনাড়ুর বর্তমানে রামসার সাইটের সংখ্যা 20টা। উত্তরপ্রদেশের রামসার সাইটের সংখ্যা 10টা। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025-এর পিডিএফ এবং টেস্ট সিরিজ ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে লাইভ হয়ে গেছে, তোমরা চাইলে এটা এনরোল করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের 4টে তোমার ইবুক রয়েছে। গতকালের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি এগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, এবং এই 4টে ভলিউমের সাথে সাথে তোমরা সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজটা এখানে পাবে। এটা 2025 সালে সংসদে উত্থাপিত বিল, 2025 সালের গুরুত্বপূর্ণ বিল আর আইনগুলো, এগুলো তোমাদের এই অল টপিকের মধ্যে দিয়ে দেওয়া আছে। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে এখন যে টেস্ট সিরিজগুলো রয়েছে আর কি, স্ট্যাটিক জিকে, জিকে বুলেট, জিকে ব্যাংক, ডব্লিউবিপি কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, এসএসসি এমটিএস এর ফুল লেন্থ টেস্ট, ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডির ফুল লেন্থ টেস্ট, আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার অ্যান্ড আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার। এছাড়া এই ব্যাচগুলো চলছে, তোমরা চাইলে এগুলোতেও এনরোল করতে পারো। এই রিলেটেড কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। পরের প্রশ্নে চলে আসবো, 2026 সালের ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট এটা কোথায় হবে? মুম্বাইতে। ষষ্ঠ ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট B2B এক্সপো ইন্ডিয়ান মাইক্রো ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এটা আয়োজন করছে 5th to 6th ফেব্রুয়ারি 2026-এ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মুম্বাইয়ে। কনভার্জেন্স, কোলাবোরেট অ্যান্ড কো ক্রিয়েট, একত্রিত হওয়া, সহযোগিতা এবং সহসৃজন, এটা হচ্ছে মূল থিম। মাইক্রো নিউট্রিয়েন্টস, স্পেশালিটি ফার্টিলাইজার এবং কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে মূল আলোচনার বিষয়। আর লক্ষ্য ভারতকে বিশ্বজুড়ে কৃষি সরঞ্জাম তৈরির প্রধান হাব হিসাবে গড়ে তোলা এবং এক জাতি এক লাইসেন্স নীতি নিয়ে আলোচনা। এরপর পাথারা বা খনি আসলে কি? ঐতিহ্যবাহী শস্য সংরক্ষণের পদ্ধতি। এটা একটা ঐতিহ্যবাহী ভূগর্ভস্থ ধান সংরক্ষণের ব্যবস্থা, আন্ডারগ্রাউন্ড গ্রেন স্টোরেজ বলা হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম আর উড়িষ্যার সীমান্তের গ্রামগুলোতে এটা দেখা যায়। মাটির নিচে একটা আয়তাকার গর্ত খুঁড়ে সেখানে খড় আর কাদা দিয়ে আস্তরণ দেওয়া হয় এবং পরে গোবর দিয়ে সিল করে দেওয়া হয়।
মূলত বর্ষাকালের আগে সারা বছরের পারিবারিক খাবারের সুরক্ষা নিশ্চিত করতে এই পদ্ধতিতে ধান জমানো হয়। এটা একসময় যৌথ পরিবার আর সমৃদ্ধির প্রতীক ছিল। এমনকি বিয়ের সময় তালাম ব্রালু নামক ধর্মীয় আচার পালন করতে এই ধান ব্যবহৃত হয়। এরপর জলন্ধরের আদমপুর বিমানবন্দরের নতুন নাম কি রাখা হয়েছে? তার নতুন নাম রাখা হয়েছে শ্রী গুরু রবিদাস মহারাজজি বিমানবন্দর। জলন্ধরের আদমপুর বিমানবন্দরের নাম রাখা হয়েছে শ্রী গুরুদাস রবি মহারাজজি বিমানবন্দর। গুরু রবিদাস ছিলেন একজন মহান সমাজ সংস্কারক আর ভক্তি আন্দোলনের সন্ত। তাকে সম্মান জানাতে এই নামটা বদল করা হয়েছে। আদমপুর বিমানবন্দরটা প্রায় 125 কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজানো হয়েছে। এটা 40 একর জায়গা জুড়ে। এরপর প্রতি বছর কোন তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়? তা প্রত্যেক বছর পালন করা হয় 2 ফেব্রুয়ারিতে। প্রতি বছর 2 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে জলাভূমি দিবস পালন করা হয় জলাভূমির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য। 1996 সালের নভেম্বরে জৈব বৈচিত্র্য সম্মেলন আর রামসার সচিবালয় যৌথভাবে এই দিনটা ঘোষণার সিদ্ধান্ত নেয়। বিশ্বব্যাপী প্রথমবার এটাও পালিত হয়েছিল 1997 সালের 2 ফেব্রুয়ারি। ইরানের রামসার শহরে কনভেনশন অন ওয়েটল্যান্ডস স্বাক্ষরিত হয়েছিল, যে স্মৃতিতেই এই দিনটা বেছে নেওয়া হয়েছে। 2026 সালে এই কনভেনশনটা তার 50তম বার্ষিকী উদযাপন করেছে। এরপরে সম্প্রতি কেরালার ইদুক্কি জেলায় আবিষ্কৃত নতুন অর্কিড প্রজাতির নাম কি? তার নাম হচ্ছে ডিপ্লোজেন্ট্রাম প্যাপিলোসাম। আবিষ্কারের স্থান এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেরালার ইদুক্কি জেলার মারায়ুরের কাছে কান্তাল্লুর অঞ্চলে পাওয়া গেছে। এর নতুন নাম দেওয়া হয়েছে ডিপ্লোজেন্ট্রাম প্যাপিলোসাম। এটা ডিপ্লোজেন্ট্রাম প্যাপিলোসাম গণের অন্তর্গত, ডিপ্লোজেন্ট্রাম গণের অন্তর্গত, যেগুলোর ফুলগুলো গোলাপি এবং সাদা রঙের হয় আর ফুলগুলোর গুচ্ছগুলো অবিভক্ত, এতে চমৎকার সুগন্ধও থাকে আর কি। এই গাছটা পাথর আর গাছের ডালে জন্মায়। এর শক্ত মূল এবং শিকড় একে পাহাড়ি অঞ্চলের প্রবল বাতাস থেকে রক্ষা করে। 2026 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ভারতীয় সেনাবাহিনী আর আইটিবিপির যৌথ মহড়াটার নাম কি ছিল? তার নাম ছিল অগ্নি পরীক্ষা। এই যৌথ প্রশিক্ষণ মহড়াটার নাম অগ্নি পরীক্ষা। এটা 2026 সালের 19 থেকে 24 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার সিগার নামক স্থানে। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কোর এবং এর গোলন্দাজ বাহিনী, পদাতিক বাহিনী আর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এরা মিলে অংশগ্রহণ করেছে। পদাতিক বাহিনীর আইটিবিপি জওয়ানদের গোলন্দাজ বাহিনীর যুদ্ধ কৌশল এবং গোলাবর্ষণ পদ্ধতিতে দক্ষ করে তোলা হচ্ছে এটার মূল লক্ষ্য। এরপরে দেবিকা সিহাগ 2026 সালে কোন ব্যাডমিন্টন টুর্নামেন্টে তার প্রথম সুপার 300 শিরোপা জিতেছেন? থাইল্যান্ড মাস্টার্স। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় দেবিকা সিহাগ থাইল্যান্ড মাস্টার্স 2026-এ তার জীবনের প্রথম বিডব্লিউএফ সুপার 300 খেতাব জয় করেছেন। ফাইনালে তিনি মালয়েশিয়ার গো জিন উইকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন। এরপরে 2 ফেব্রুয়ারি 2026-এ স্পেস এক্স কোন রকেটের মাধ্যমে স্টারলিং স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে? ফ্যালকন 9। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে এই রকেটটা পাড়ি দেবে। এই মিশনে মোট 25টা স্টারলিং স্যাটেলাইটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে লো আর্থ অরবিটে পাঠানো হবে। উৎক্ষেপণের পর রকেটটা প্রশান্ত মহাসাগরে থাকা অফকোর্স আই স্টিল লাভ ইউ নামক ড্রোনশিপে অবতরণ করবে। বিশ্বের দুর্গম এলাকাগুলোতে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। 2026 সালের বাজেটে কোন ফসলের উৎপাদন বাড়াতে নতুন প্রমোশন স্কিম ঘোষণা করা হয়েছে? নারকেল। নারকেল উন্নয়ন প্রকল্প যেটা করা হয়েছে, দেখো, পুরানো আর কম ফলনশীল গাছ সরিয়ে উন্নত জাতের চারা রোপণ আর নারকেল উৎপাদন বাড়ানোর জন্য নতুন প্রকল্পগুলি শুরু হচ্ছে। কাজু এবং কোকো উৎপাদনে ভারতকে স্বনির্ভর করতে এবং 2030 সালের মধ্যে এগুলোকে বিশ্বমানের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে। রাজ্য সরকারগুলোর সঙ্গে মিলে চন্দন চাষের পরিকল্পনা আর ফসল কাটার পরবর্তী প্রক্রিয়াকরণ উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরানো ফলের বাগান সংস্কার আর উন্নত পদ্ধতিতে আখরোট, আমন্ড আর পাইন নাট চাষে উৎসাহ দেওয়ার জন্য করা হচ্ছে। এটা উৎসাহ দেওয়া হবে আর কি। আমদানির উপর নির্ভরতা কমানো, আন্তর্জাতিক বাজারে ভারতের কৃষি পণ্যের রপ্তানি বাড়ানো, তার উদ্দেশ্যে এটা করা হচ্ছে। এবারের বাজেটে এটা ঘোষণা করা হয়েছে। বাজেট 2026-27 অনুযায়ী পরিকাঠামো উন্নয়নে মূলধনী ব্যয় বাড়িয়ে কত করা হয়েছে? ক্যাপেক্স বলতে অ্যাকচুয়ালি মূলধন ব্যয় বোঝায়। এটা একটা কোম্পানি দীর্ঘমেয়াদী ওয়েলথ, যেমন কোনো একটা বিল্ডিং হতে পারে, কোনো ল্যান্ড হতে পারে, কোনো বড় যন্ত্রপাতি বা বড় কোনো টুলস হতে পারে, যেগুলো উন্নতি বা রক্ষণাবেক্ষণ করার জন্য বিনিয়োগকে বোঝায় আর কি।
তো এটা হচ্ছে 12.2 লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এই ধরনের বেশ কিছু ঘোষণা করেছেন, যেমন পরিকাঠামো উন্নয়নে সরকারি বিনিয়োগ বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করা হয়েছে। তারপর দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোকে যুক্ত করতে 7টা নতুন দ্রুতগতির রেল করিডোর তৈরি হচ্ছে। 7টা নতুন হাই স্পিড রেল করিডোর ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোকে দ্রুত যুক্ত করতে করা হচ্ছে। এই করিডোরগুলো হচ্ছে তোমার মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ চেন্নাই, চেন্নাই ব্যাঙ্গালোর, দিল্লি বারাণসী অ্যান্ড বারাণসী শিলিগুড়ি রুটে হবে। ডেডিকেটেড ফ্রেট করিডোর হবে লজিস্টিক খরচ কমাতে আর পণ্য পরিবহনে গতি আনতে। পূর্ব পশ্চিমবঙ্গের ডানকুনি থেকে পশ্চিম গুজরাটের সুরাট পর্যন্ত নতুন ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব হয়েছে। শহরগুলোকে উন্নয়নের ইঞ্জিন হিসেবে গড়ে তুলতে প্রতিটি চিহ্নিত অঞ্চলে 5 বছরের 5,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগামী 5 বছরে 20টা নতুন জাতীয় জলপথ সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 2047 সালের মধ্যে আভ্যন্তরীণ জলপথ আর উপকূলীয় শিপিংয়ের অংশীদারিত্ব 6% থেকে বাড়িয়ে 12% করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বারাণসী আর পাটনায় জাহাজ মেরামতের ব্যবস্থা আর সি প্লেন পরিষেবার জন্য নতুন প্রকল্প আনা হয়েছে। আর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই। 2027 সালে শুটিং বিশ্বকাপ টুর্নামেন্ট এটা আয়োজন করবে ভারত, আর নতুন ফরম্যাট অনুযায়ী প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন নদীর উপর পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেতু নির্মিত হয়েছে, আর প্রথম সাফ গেমসের আসর কোথায় বসেছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2 ফেব্রুয়ারি 2026 এর কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালে 30 জানুয়ারি সুপ্রিম কোর্ট মাসিক স্বাস্থ্য সুরক্ষাকে সংবিধানের কোন ধারার অধীনে মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করেছে? 21 নম্বর ধারা। 2026 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে? এলেনা রাইবাকিনা। 2026 সালের 31 জানুয়ারি কে মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন? সুনিত্রা পাওয়ার। 2026 অস্ট্রেলিয়ার ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? কার্লোস আলকারাজ। জানুয়ারি 2026 আহমেদাবাদের কোন স্ট্রেচে বুলেট ট্রেনের জন্য 100 মিটার লম্বা স্টিল ব্রিজ তৈরি করা হয়েছে? কালুপুর শাহপুর। সম্প্রতি আসামে কোন প্রজাতির মাকড়সা প্রথমবারের মতো ভারতে পাওয়া গেছে? কলিটাস বিলিনেটাস। সম্প্রতি কোন পাবলিক সেক্টর ব্যাংক গিফট সিটিতে শাখা খোলার জন্য আরবিআইয়ের অনুমতি পেয়েছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের নতুন সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোটা রবি। পিএফআরডিএ সম্প্রতি কোন নতুন পেনশন স্কিম চালু করেছে যেটা স্বাস্থ্যের সাথে যুক্ত? এনপিএস স্বাস্থ্য পেনশন স্কিম। কোন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে আয়ুর্বেদিক ওষুধ সারা দেশে পৌঁছে দেওয়ার চুক্তি হয়েছে? জেপ্টো। সম্প্রতি দুসরা বিজন কোন সিনেমার জন্য তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন? নাচ্চাতিরাম নাগর গিরাদু। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।